প্রিয় দিনী ভাই ও বোন, মুহররম মাস চলছে, সামনেই অতি সন্নিকটে আছে আশুরার দিন, আল্লাহর কাছে সেরা দিন। যে দিনে রোজা রাখলে, যে দিনে ইবাদত করলে, জিকির করলে, নামাজ পড়লে আল্লাহ তাআলা তাকদীর খুলে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন, সম্মান মর্যাদা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। সম্মানিত মা বোন, মুহররম মাসের রোজা আপনি আশুরার রোজা কয়টি রাখবেন এবং কোন কোন দিন রাখবেন, বাংলাতে নিয়তটি সহজ করে বলে দিব। তারপরে আপনাদেরকে বলে দিব মুহররম মাসে আপনারা কত রাকাত নামাজ পড়বেন, আশুরার দিন কত রাকাত নামাজ পড়বেন, নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে পড়বেন। তারপর বলে দিব মুহররম মাসে 6টি শ্রেষ্ঠ জিকির, পৃথিবী বিখ্যাত শ্রেষ্ঠ 6টি জিকির। আপনারা আশুরার দিন এই জিকিরগুলা যদি করতে পারেন কপাল খুলে যাবে। সম্মানিত মা বোন, আজকের ভিডিওটা অত্যন্ত দামি, গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ ভিডিও। ও মা ও বোন, আজকে যদি আপনারা ভিডিওটি দেখেন মুহররম মাসের ফজিলত জানতে পারবেন, আশুরার রোজার ফজিলত জানতে পারবেন, রোজার নিয়ত, রোজা কয়টি রাখবেন, কিবারে রাখবেন, ইংরেজি আরবি কত তারিখ রাখবেন, এবং আপনারা আশুরার দিনে কত রাকাত নামাজ পড়বেন, নিয়ত কিভাবে, আশুরার দিনের ফজিলত কেন এত বেশি সেটিও জানতে পারবেন। 4 নম্বরে আশুরার দিনে আপনারা কি কি জিকির করবেন সে বিষয়গুলো জানতে পারবেন। আসুন আমরা দেরি না করে মূল আলোচনার মধ্যে চলে যাই। আলোচনাটি আমরা সব সময় 15 থেকে 20 মিনিটের ভিডিও করার চেষ্টা করি, ক্লাস হিসেবে আপনাদেরকে দেই। ধৈর্য সহকারে পুরো ভিডিওটা যদি শুনেন, প্রতিটি মিনিটে আমরা কোরআন থেকে কথা বলি, হাদিস থেকে কথা বলি। যদি আপনারা শুনতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের কপাল খুলে দিবেন। আল্লাহ তাআলা মুহররম মাস সম্পর্কে কোরআন আল কারীম অত্যন্ত চমৎকার করে রব্বুল আলামিন বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান জমিন যেদিন সৃষ্টি করা হয়েছে সেদিন থেকেই আল্লাহর বিধান অনুযায়ী কোরআন আল কারীমের মধ্যে বৎসরে 12টি মাস রেখেছেন। মাসের সংখ্যা হলো 12টি। মিনহা আরবাআতুন হুরুম। এই 12 মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে 4টি মাসকে স্পষ্ট করে বলে দিয়েছেন। 1 নাম্বার হলো রজব, 2 নাম্বার হলো জিলকাদ, 3 নাম্বার হলো জিলহজ, 4 নাম্বার হলো মুহররম। আল্লাহু আকবার। এই মুহররম মাস বড় দামি। মুহররম মাসে কাটাকাটি করা যাবে না, মারামারি করা যাবে না, দাঙ্গা হাঙ্গামা করা যাবে না, রক্তপাত করা যাবে না, অন্যায় অপরাধ করা যাবে না, অন্যায় থেকে দূরে থাকতে হবে। মুহররম মাসের আমার মা বোনেরা, মুহররম মাসের রোজার কত ফজিলত কয়েকটি হাদিস বলে তারপর আমরা কিবারে রোজা রাখবেন বাংলা ইংরেজি সব জানিয়ে দিব। আল্লাহর নবীর স্ত্রী আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমল কখনোই তিনি ছাড়তেন না। সিয়াম ওয়া আশুরা, 1 নাম্বার আশুরার রোজা ছাড়তেন না। ওয়ালা আশরা, 2 নাম্বার হলো জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা ছাড়তেন না। 3 নাম্বার হলো সালাসাত আইয়াম, আরবি প্রত্যেক চন্দ্র মাসের 3টি রোজা রাখতেন। আইয়ামে বীজের রোজা 13, 14, 15। 4 নাম্বার ওয়ারাকাতাইনি ক্বাবলাল গাদা, আল্লাহর নবী সাল্লাল্লাহু ফজরের 2 রাকাত সুন্নাত আল্লাহর নবী কখনো ছাড়তেন না। মুহররম মাসের রোজার ফজিলত আরেকটি হাদিস শুনুন। আল্লাহর নবী বলছেন, আফদলুস সিয়ামি বাদা রমাদান, রমজান মাসের পরে সর্বোত্তম সিয়াম হচ্ছে আল্লাহর মাস মুহররমের সিয়াম, মুহররমের রোজা, আশুরার রোজা। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই রোজা রাখার ফজিলত কি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন।
সিয়ামু ইয়াউমিন আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। যে ব্যক্তি আশুরার রোজা রাখবে, মুহররম মাসের 10 তারিখ আশুরার রোজা রাখবে, আল্লাহর নবী বলছেন আল্লাহ পাক 1 বছরের গুনাহগুলা সব মাফ করে দিবেন। আল্লাহু আকবার। এবার আসুন আমার মা বোনেরা, এই মুহররমের আশুরার রোজা কয়টি রাখবেন? অনেকে বলে যে এইগুলা ওইগুলা রাখবেন, কিন্তু আমি আপনাদেরকে বলে দেই মুহররমের রোজা আপনারা রাখবেন কয়টি। হাদিসটি বলে শোনাই, হাদিসটি শুনলেই আপনারা বুঝতে পারবেন নবীজি কয়টি রোজা রাখার জন্য বলেছেন। আল্লাহর রাসূল বলেন, ইয়াকুলু হিনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা আশুরা ওয়া আমারু বিসিয়ামি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিন সিয়াম পালন করলেন এবং সাহাবায়ে কেরামদেরকে আশুরার দিন রোজা রাখার নির্দেশ দিলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমুন তাআজ্জুমুল ইয়াহুদ ওয়ান নাসারা। আশুরার দিন তো ইহুদিরা রোজা রাখে, নাসারারা রোজা রাখে, দিনটিকে সম্মান করে। আল্লাহর নবী বললেন, ফাইদা কানাল আমুল মুকবিল ইনশাআল্লাহ সুমনাল ইয়াউমাত তাসি। আল্লাহর নবী বলছেন, এবছর তোমরা আশুরার রোজা রাখো, আগামী বছর থেকে আমরা 9 মুহররম এবং 10 মুহররম, আবারও বলছি 9 মুহররম 10 মুহররম, এই আশুরার 2টি রোজা রাখার আল্লাহ হাবিব নির্দেশনা দিয়েছেন। আল্লাহু আকবার। তাহলে এই হাদিস থেকে প্রমাণ পেলাম আমরা রোজা রাখবো কয়টি? 2টি, 9 মুহররম 10 মুহররম। ইংরেজি তারিখ হিসেবে 5 জুলাই 6 জুলাই। আবারও বলছি, ইংরেজি তারিখ হিসেবে 2025 সালের আশুরার রোজা হলো 5 জুলাই 6 জুলাই, আর বার হিসেবে আগামী শনিবার এবং রবিবার। আগামী শনিবার রবিবার 5 জুলাই 6 জুলাই 9 মুহররম 10 মুহররম, সবগুলো একই তারিখ। এই 2টি রোজা রাখবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, এই 2টি রোজা যদি রাখতে পারেন, আশুরার দিনের রোজা যদি রাখতে পারেন, আল্লাহর নবী বলছেন এই রোজা রেখে যদি তোমরা এই দিনে যদি তওবা করতে পারো, গুনাহের জন্য যদি অনুতপ্ত হতে পারো, গুনাহের জন্য যদি আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারো, রব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর সব গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, এবার আসুন আশুরার রোজার নিয়ত কি, এটা ভালো করে শুনুন। আশুরার রোজার নিয়তটি আমি বাংলাতে বলে দিব, প্রত্যেকটা মা বোন মুসলিম ভাই যেন সহজভাবে নিয়তটি যেন করতে পারেন। বাংলাতে নিয়ত হলো, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে আশুরার রোজা রাখার নিয়ত করেছি। সাহরি খাওয়ার পরে আপনি নিয়ত করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে আশুরার রোজা রাখার নিয়ত করেছি। বাস, এটা হচ্ছে বাংলা নিয়ত, রোজা রাখবেন। অনেক মা বোন, অনেক মুসলিম ভাইয়েরা আমাদেরকে বলেন, হুজুর রাতের বেলা যে খাবার খেয়ে ঘুমাই, ঘুমানোর পরে যদি সাহরি যদি না খেতে পারি, ঘুম থেকে যদি জাগ্রত হতে না পারি, তাহলে সাহরি না খেয়ে যদি আমরা রোজার নিয়ত করে ফেলি, রোজা হবে কি? হ্যাঁ হবে। নিয়ত করে ফেলবেন, রোজা রাখবেন। আর যদি সজাগ যদি হতে পারেন, তাহলে আপনি সাহরি খেয়ে তারপর রোজা রাখবেন। আর আল্লাহর নবী বলছেন, সাহরির মধ্যে প্রত্যেকটা খাবারের মধ্যে রয়েছে উম্মতদের জন্য কল্যাণ। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, আশুরার রোজা কবে, কয়টি রাখতে হবে, নিয়ত কিভাবে, বিষয়টি আমরা ক্লিয়ার হয়ে গেলাম। এবার আসুন আশুরার দিনটি কেন এত দামি, মুহররমের 10 তারিখ কেন এত ফজিলতপূর্ণ, কেন এত দাম, এই আলোচনাটা করে তারপর আপনারা আশুরার দিন মুহররম মাসে আপনারা কত রাকাত নামাজ পড়বেন, নফল নামাজ পড়বেন, নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে নামাজ পড়বেন, আমি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে বলে দিব। তারপর কি কি জিকির করবেন, 6টি জিকির জানিয়ে দিব। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শুনুন। এই মুহররম মাস আশুরার দিন কেন এত দামি? আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন এই মুহররমের 10 তারিখ সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এই একই তারিখে। আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন মুহররমের 10 তারিখ। দুনিয়াতে এসে
300 বছর তওবা করলেন, কান্না করলেন। আল্লাহ রাব্বুল আলামিন 300 বছর পরে যেই দিনে তওবা কবুল করলেন, দোয়া কবুল করলেন, সেই দিনটি ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। আল্লাহু আকবার। হযরত নূহ আলাইহিস সালাম তার কওমদেরকে দীর্ঘদিন দাওয়াত দিলেন। কওম যখন সীমালঙ্ঘন করতে লাগলো, আল্লাহর কাছে বিচার দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কওমকে পানি দ্বারা প্লাবিত করে দিলেন। নূহ আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, কিস্তি বানাও। কিস্তির মধ্যে উঠে গেলেন, নৌকাতে উঠে গেলেন। 40 দিন বন্যা ছিল, প্লাবিত পানি প্লাবিত ছিল। 40 দিন পরে নূহ আলাইহিস সালামের নৌকা যে জদি নামক পাহাড়ের মধ্যে লেগেছিল, যে দিনটি, ওই দিনটি ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। আল্লাহু আকবার। হযরত নূহ আলাইহিস সালামের কথা তো বললাম। হযরত ইউনূস পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহ তাআলার পরীক্ষা করলেন। মাছের পেটের মধ্যে তিনি ছিলেন 40 দিন। যেদিন মাছের পেট থেকে উদ্ধার হয়েছিলেন, দিনটি ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হলো। 40 দিন পর্যন্ত অগ্নিকুণ্ডের মধ্যে ছিলেন। যেই দিনটিতে আল্লাহ তাআলা ইব্রাহিম ও খলিলুল্লাহকে অগ্নিকুণ্ড থেকে মুক্তি দিয়ে দিলেন, পরীক্ষায় পাশ করলেন, সেই দিনটি ছিল, ইতিহাসবিদগণ বলেন, দিনটি ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, হযরত আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ ছিলেন। 18 বছর পর্যন্ত কিরায় ধরেছে, পোকায় ধরল। যেদিন আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালামকে সুস্থ করেছিলেন, সেই দিনটি ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। আল্লাহু আকবার। যারা কঠিন জটিল রোগে আক্রান্ত আছেন, এই মুহররমের 10 তারিখ, আশুরার দিনে রোজা রেখে যদি তওবা করতে পারেন, নামাজের নিয়ম বলে দিব, নামাজ পড়ে বলতে পারেন, ক্যান্সার হোক, হার্টের সমস্যা, কিডনিতে, ফুসফুসের সমস্যা, সব রোগ থেকে আল্লাহ মুক্তি দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, মুহররমের 10 তারিখ, আশুরার দিন সবচেয়ে মর্মাহত, সবচেয়ে দুঃখের, সবচেয়ে বেদনাদায়ক যেই ঘটনাটি, আমাদের নবী, রহমতের নবী, মায়ার নবী, সৈয়দুল মুরসালিন, নবীজির নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার প্রান্তরে দুষ্ট সীমা গলার মধ্যে ছুরি চালায়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছিলেন। ওই দিনটি ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। এই দিনটির জন্য বড়ই দামি। এই ঘটনাগুলো ঘটার কারণে আমার সম্মানিত মা বোন, মুসলিম ভাই, শুনুন, কথাগুলো মনোযোগ দিয়ে শুনে নিন। এবার আসুন আমরা জানবো কিভাবে নামাজ পড়ব। মুহররম মাসে আশুরার দিনে কত রাকাত নামাজ পড়ব। মুহররম মাসে 1 নম্বরে যে নামাজ পড়ব, আল্লাহ তাআলা যে নামাজ আমাদের উপর 5 ওয়াক্ত ফরজ করেছেন, পুরুষ যারা আছেন মসজিদে জামাতের সাথে পড়বেন, মা বোনেরা বাসার মধ্যে সময় মতো নামাজ পড়ে নেবেন। আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি ভোর রাতে তাহাজ্জুদের নামাজ পড়বেন। মাগরিবের পরে আওয়াবিনের নামাজ পড়বেন। ফজরের পরে সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে ইশরাকের নামাজ পড়বেন। এই নামাজগুলা বেশি বেশি পড়বেন। বিশেষ করে মুহররমের 10 তারিখ, আশুরার দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত নামাজ পড়েছিলেন। সীমার যখন ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি চালাবে, ইমাম হুসাইন বাতিলদের সাথে আপোষ করেন নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বেঈমানদের সাথে আপোষ করেন নাই, দিনের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করেন নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, সীমার, তুমি আমার গলার মধ্যে ছুরি চালাই যাই করো, আমি কখনোই মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সন্তানের কাছে বায়াত গ্রহণ করব না। কিন্তু তুমি আমার গলার মধ্যে ছুরি চালাও আর যাই করো, আমি ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করব না। বাতিলের সাথে কোনো আপোষ নাই, কিন্তু গলাতে ছুরি চালানোর আগে আমাকে একটু রুখসাত দাও, আমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর সাথে সম্পর্ক করতে চাই। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু
ছোট্ট ছোট্ট সূরা দিয়ে 2 রাকাত নামাজ পড়লেন। আমার মা বোনেরা, আশুরার দিন কমপক্ষে 2 রাকাত হলেও নামাজ পড়বেন। এই 2 রাকাত নামাজ পড়বেন, যদি বেশি পারেন 4, 6 আর 10 বার আলহামদুলিল্লাহ, কিন্তু কমপক্ষে 2 রাকাত নামাজ পড়বেন। নিয়তটি বাংলাতে সকলের সহজের জন্য বলে দেই। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত আশুরার নামাজ আদায় করতেছি। নিয়ত বাঁধবেন, যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, যদি পারেন ইন্না আতাইনাকাল কাউসার দিয়ে পড়তে পারেন, কুল হুয়াল্লাহু আহাদ দিয়ে পড়তে পারেন, অথবা যে সূরা জানা আছে বড় হোক ছোট হোক সে সূরা দিয়েই আপনি নামাজ পড়তে পারবেন। আমার মা বোনেরা, নামাজের ব্যাপারে ক্লিয়ার হয়ে গেলাম, রোজার ব্যাপারে ক্লিয়ার হয়ে গেলাম। এবার আসুন আমরা জেনে নেই যে আমরা মুহররম মাসে এবং মুহররমের 10 তারিখ 6টি জিকির কিভাবে করব, কোন কোন জিকির করব। আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের পদ্ধতি শিখিয়েছেন। রব্বুল আলামিন বলছেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতাও ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল। রব্বুল আলামিন বলছেন, এ জগৎবাসী, তোমরা তোমাদের রবের জিকির করো ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফা, বিনয়ের সাথে, আমি আল্লাহকে ভয় করে করে, নিচু আওয়াজে, নিম্ন আওয়াজে, সকাল সন্ধ্যায় আমি আল্লাহর জিকিরে মশগুল হয়ে যাও। আল্লাহু আকবার। 1 নাম্বার যে জিকির করবেন, মুহররম মাস চলছে, মুহররম মাসে এবং বিশেষ করে আশুরার দিন 1 নাম্বার শ্রেষ্ঠ জিকির, নবীজি বলছেন আফদলুজ জিকরি, এই জিকির হলো সর্বশ্রেষ্ঠ জিকির। আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলছেন এই জিকির সর্বশ্রেষ্ঠ জিকির। সব নবীরা এই জিকির করেছেন, সব সাহাবীরা জিকির করেছেন, আল্লাহর ওয়ালিরা জিকির করেছেন। আমরাও এই জিকির বেশি বেশি করব। আসুন জিকিরটি জেনে নেই। জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করলে কি হবে? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আর আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার শ্রেষ্ঠ জিকির, পৃথিবী বিখ্যাত সর্বশ্রেষ্ঠ জিকির, ওই জিকিরটি নবীজি বলেছেন জান্নাতের গুপ্ত ধনভাণ্ডার, জান্নাতের খাজানা। দুনিয়াতে পেরেশানি দূর হবে, দুশ্চিন্তা দূর হবে, ঋণ থেকে মুক্তি পাবেন, আর্থিক উন্নতি হবে, গায়বী রিজিক আসবে, সকল প্রয়োজন, সকল হাজত আল্লাহ পূরণ করবেন, আর পরকালে জান্নাতে গুপ্ত ধনভাণ্ডার দিবেন। জিকিরটি হলো, পড়ুন আমার সাথে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 3 নাম্বার জিকির হলো, এই জিকিরটি বড়ই দামি। নবীজি বলছেন, জিকিরটি আগে শুনুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আবারও বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। দুনিয়ার মানুষ যত বেশি গুনাহ থাকুক, সাগরের ফেনা পরিমাণ গুনাহ থাকুক, পাহাড় পরিমাণ গুনাহ থাকুক, আসমান পরিমাণ যদি গুনাহ থাকে, আল্লাহ তাআলার কাছে যদি এই জিকির করে যদি খাঁটি তওবা করতে পারেন, সব গুনাহ মুহূর্তের মধ্যে মাফ করে আল্লাহ আপনাকে প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেবেন। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, 4 নম্বরে যে জিকির করবেন সেটি হলো ইস্তিগফার পড়বেন মুহররম মাসে এবং মুহররমের 10 তারিখ আশুরার দিনে। ছোট্ট ইস্তিগফার বড়ই দামি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফার পড়লে 5টি পুরস্কার। 1 নাম্বার, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। 2 নাম্বার, আল্লাহ তাআলা টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। আল্লাহু আকবার।
5 নম্বর যে জিকির সেটি হলো বেশি বেশি পরিমাণে কোরআন আল কারীমের সূরাতুল ইখলাস পড়বেন মুহররম মাসে এবং আশুরার দিনে 10 বার করে পড়বেন। একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 2 বার পড়লে 20 পারা তেলাওয়াতের সওয়াব হয়, 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি পাওয়া যায়। 10 বার করে সূরা ইখলাস পড়লে আল্লাহ তাআলা জান্নাতে বিল্ডিং বালাখানা তৈরি করে দিবেন, প্রতি 10-এ একটি পাবেন। আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 6 নাম্বার সর্বশ্রেষ্ঠ জিকির মুহররম মাসে আশুরার দিনে করবেন বেশি বেশি, সেটি হলো দুরূদ শরীফ পড়বেন। ছোট্ট দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। হাশরের ময়দানে নবীজি সুপারিশ করে হাউজে কাউসারের পানি পান করে আপনাকে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সম্মানিত মা বোন ও আমার মুসলিম ভাই, মুহররম মাস চলছে, রোজা কিভাবে রাখবেন আশুরার দিনে এবং মুহররম মাসে, রোজা কিভাবে রাখবেন, নামাজ কিভাবে পড়বেন, জিকির কিভাবে করবেন, সবগুলা বলে দিলাম। আমলটি করবেন তো কপাল খুলে যাবে, টাকা পয়সার অভাব হবে না, দ্বন্দ্বৌলতের অভাব হবে না, বিপদ থেকে মুক্তি পাবেন, শারীরিক সুস্থ থাকবেন, জটিল কঠিন রোগ থেকে আল্লাহ হেফাজত করবেন, সব প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।